অর্থ পাচারে দায়ীদের যথার্থ বিচার করতে না পারলে ভবিষ্যতে অর্থ পাচার ঠেকানো যাবে না বলে মন্তব্য করছেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ। আর ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বিগত সময়ে আদালতকে ব্যবহার করে হয়েছে অর্থ পাচার। বিস্তারিত জানাচ্ছেন মাহাদি সেকান্দার। বিগত ১৫ বছরে দেশ থেকে নানাভাবে হয়েছে অর্থ পাচার। আমদানি রপ্তানিতে ইনভয়েসিং জালিয়াতি, হুন্ডি, ব্যাংকিং চ্যানেলের অপব্যবহার ও ভিওআইপি ব্যবসাসহ বিভিন্ন খাতে হয়েছে অর্থ পাচার। রাজনীতিবিদ, আমলা, ব্যবসায়ী, প্রশাসন সহ সকলের ঐক্য ছিল অর্থ পাচারে। আর দেশ থেকে এ সময়ে ২৮ লাখ কোটি টাকা পাচারের অভিযোগ শ্বেতপত্র প্রণয়ন কমিটির। ১৩,০০০ কোটি টাকা পাচার করেছে, যা সম্ভব। আওয়ামী শাসনামলে ব্যাপক অর্থ পাচার নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায়ও উঠে আসে অর্থ পাচারের নানা তথ্য আর এর সাথে সংশ্লিষ্টদের ভূমিকা। যেখানে পক্ষদল বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ আর বিপক্ষ দল ময়মনসিংহের আনন্দমোহন কলেজ। প্রধানত ৪টি উপায়ে এই অর্থ পাচারগুলো হয়ে থাকে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় ছিল অর্থ পাচারের বসন্তকাল, যেখানে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে বিচার ব্যবস্থাকে। দুর্নীতি বা সুবিধাভোগীরা কিন্তু তারা একটা নেক্সাস করে বাংলাদেশ থেকে এই অর্থ পাচার করেছে। অর্থ পাচারের সাথে দেশের সামগ্রিক যে ব্যবস্থাপনা, সেই সমগ্র ব্যবস্থাপনা আমরা জড়িত ছিল। বিগত সময় কিন্তু অর্থ পাচার করতে আমাদের আদালতকেও কিন্তু ব্যবহার করা হয়েছিল। প্রবীণ অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ মনে করেন, বিগত সময়ে ব্যবসায়ীরা রাজনীতিতে প্রবলভাবে আসায় বেড়েছে অর্থ পাচার। এসব অর্থ ফিরিয়ে আনার প্রক্রিয়া জটিল ও সময় সাপেক্ষ বলেও মত তার। যারা এই দুর্বৃত্তায়নের জন্য দায়ী, অর্থ পাচারের জন্য দায়ী, তাদেরকে সমুচিত শাস্তির বিধান যদি আমরা করতে না পারি, তাহলে কিন্তু এই ব্যবস্থা আমরা আর ভবিষ্যতেও কিন্তু পাচার ঠেকাতে পারবো না। সবশেষ ফলাফল ঘোষণা। এদিনের বিজয়ী ময়মনসিংহের আনন্দমোহন কলেজ। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।